বিচারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ছাড় নাই। খুনি হাসিনাকে আমরা বিচারের সামনে আনবো, এবং তা সে যে চুরি করেছে, আপনি যে যে বিশাল চোরতন্ত্র, সেটাও তো এটা কার টাকা? আমার আপনার টাকা। মানুষকে গরিব বানিয়ে রেখে তারা বড় লোক হয়েছে। শফিকুল আলম, যে এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচারটা হতে হবে অবশ্যই। এবং আমরা দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানে এই শহীদদের অভিভাবক যারা আসেন তারা কিন্তু এই একই দাবি জানান। জি, তারা মনে করেন যে বিভিন্ন সংস্কার যেটা হবে হোক, কিন্তু এই বিচারটা করতে হবে। এবং আজকেও যে ছাত্রদের এই সমাবেশে অভিভাবকরা কিন্তু একই কথা বলেছেন। একজন অভিভাবক বলেছেন যে প্রতি মুহূর্তে আমার সন্তানদের আমি অনুভব করি। খুনি হাসিনা যে 2000 ছেলে মেয়েকে হত্যা করেছে, আমরা এর জন্য তার ও তার মন্ত্রিসভার সদস্য, হেলমেট বাহিনীর বিচার চাই। অবশ্যই এই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ নাই, এই জায়গায় কোনো টলারেন্স নাই, এই জায়গাটা একদম আমরা কঠিন। এই জায়গাটা আমাদের বিচারে এদের আনতে হবে। এটা আমার জাতির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি আমাদের ছেলে মেয়েদেরকে খুন করে যাবেন আর আমরা কিছু বলবো না, সেটা তো হয় না। এটা আপনি কি বর্বরভাবে আপনি আমাদের ছেলে মেয়েদেরকে খুন করছেন। যে আজকে ফায়াজের বাবা না হয়ে আমি হতে পারতাম, আমার ছেলেও গিয়েছিল, তো সেও মারা যেতে পারতো। তো এই খুনের তো আমরা বদলা চাচ্ছি না, আমরা এটা ন্যায় বিচার চাচ্ছি। আমরা ন্যায় বিচার চাচ্ছি। আমরা এমন কিছু চাচ্ছি না যে এর জন্য এটা রুল অফ ল বিঘ্নিত হয়। বাট আমরা যতকাল বেঁচে আছি এটা আমাদের প্রতিজ্ঞা, এই লোকগুলো যাদের হাতে রক্ত, যারা খুন করেছে, যারা এই খুনের এনাবলিং পরিবেশ তৈরি করেছে, যারা অ্যাবেটিং করেছে, এবং যারা এই যে যারা লেজিটিমেসি গ্রাউন্ড তৈরি করেছে। আপনি জানেন অনেক সাংবাদিক ইনসাইট করেছেন, হ্যাঁ, ভায়োলেন্স ইনসাইট করেছেন, বা যেই ধরনের এই যে সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। এই বিচারটা আমাদের দরকার, আমাদের জাতির জন্য দরকার। হ্যাঁ, অবশ্যই আমরা অনেকে বলেন যে আপনারা কি রিকনসিলিয়েশন চান না? আমরা অবশ্যই চাই রিকনসিলিয়েশন। জাতি হিসাবে আমরা উঁচু হয়ে দাঁড়াতে হলে বাংলাদেশে একটা রিকনসিলিয়েশন লাগবে। বাট আপনি রিকনসিলিয়েশনের জন্য আপনি কি চান? আপনি রিকনসিলিয়েশনের প্রাইমারি যেটা বিষয় সেটা হচ্ছে আপনাকে সরি বলতে হবে, আপনাকে অনুশোচনা করতে হবে, এবং এটা জেনুইন না। এমন না যে আমি আপনাকে বললাম আর আপনি হঠাৎ করে চোখে কান্না এনে ফেললেন, তা তো না। আপনাকে জেনুইন একটা রিমোর্স শো করতে হবে, জেনুইন অনুশোচনা করতে হবে, এবং জাতি বুঝবে যে না, আপনি এই যে খুনটা যে আপনি করেছেন সেটার জন্য আপনি সত্যিই অনুতপ্ত। এই 5 মাস হয়ে গেল, হ্যাঁ, কেউ কি কোনো ধরনের অনুশোচনা করেছে? একদম না। মানে একটা কি ভয়াবহ একটা বিষয়। আপনার চোখে এমন না যে এই খুনগুলো আপনি খুব দূরে হয়েছে, গোপনে হয়েছে, আপনি এটাকে লুকিয়ে ফেলতে পারবেন, তা তো না। খুনগুলো আমার চোখের সামনে হয়েছে, আপনার চোখের সামনে হয়েছে, আমার চোখের সামনে আমি গুলি করে মানুষ যারা মেরেছে আমি মানুষ মারতে দেখেছি। তা আমরা তো সবাই, এবং এর ভিডিও কত আছে, আপনার হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে, মানুষ দেখছে কি ভয়াবহভাবে বর্বরতমভাবে আপনি এই লোকগুলোকে, আমাদের ছেলে মেয়েদেরকে আপনি খুন করেছেন, আমাদের শ্রমিক ভাইদেরকে খুন করেছেন। এটা তো একটা ভয়াবহ একটা বড় রকমের হত্যাযজ্ঞ। এবং জন্য আপনি প্রফেসর ইউনূস কিন্তু যেটা বুঝেছেন, উনি কিন্তু প্রথমেই ইউনাইটেড নেশনকে ডেকেছেন, এসে উনি এটাকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নিয়েছে। কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স, অন্যান্য দেশে হয় কি ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে অনেকে ইনফ্লুয়েন্স, আমরা কোনো ইনফ্লুয়েন্সও করি না। আপনারা আসেন, আপনাদের মতো ইনভেস্টিগেট করে আপনারা দেখেন কি ভয়াবহ একটা কিলিং হয়েছে। বিচারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ছাড় নাই। খুনি হাসিনাকে আমরা বিচারের সামনে আনবো, এবং সে যে চুরি করেছে, আপনি যে যে বিশাল চোরতন্ত্র, সেটাও তো এটা কার টাকা? আমার আপনার টাকা। মানুষকে গরিব বানিয়ে রেখে তারা বড় লোক হয়েছেন। একটা মিনিস্টার আসছে যে কয়েকশো বাড়ির মালিক, সে লন্ডনে, হ্যাঁ, কি ছিলেন সে? সাইফুজ্জামান চৌধুরীর বাবা কি ছিলেন? কি এমন বড় লোক ছিলেন? বাংলাদেশে কোন লোকটা বড় লোক ছিলেন? এত ইজি টাকা বানানো? আমরা তো সারা দিন ধরে কষ্ট করি। আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বড় পদে ছিলাম, আমরা দেখেছি না কত কষ্ট। আপনি কয়টা টাকা জমাইতে পারেন? অথচ আপনি শো আপনি বাড়ি করেছেন। এই যে চোরতন্ত্র করেছে, এই চোরতন্ত্র কি আমার আপনার রক্তের টাকা দিয়ে এই চোরতন্ত্র করেছেন, সেটারও বিচার হবে।